নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চাইনিজ মিক্স ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে রেসিপিটা কিভাবে করেছি চলুন দেখে নিই। আমি এখানে প্রায় 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ আমি এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি প্রায় 15 মিনিট মতন ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। আর এতে লাগছে ছোট ছোট চিংড়ি আমি এখানে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যেও আমি 1/2 চামচ সয়া সস মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে 400 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। আমার এই কাপে 200 গ্রাম করে হয়, এই মেজারমেন্টে আমি নিয়েছি। আর এরপর আমি এখানে জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। হালকা হাতে করেই ধুতে হবে, তা নাহলে চালগুলো ভেঙে যাবে। আর ধুয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। চালটাকে বেশ ভালোভাবে ফুলে যাবে। এই দিকে আরও একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে বয়েল হলে তারপরেই আমরা চালটা দেব। আরেকটা প্যানে আমি সাদা তেল নিয়ে নিলাম 3 চামচ। গরম হয়ে এলে এতে আমি চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে জোরেই রাখতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। আমি ম্যারিনেশনের সময় নুনটা ব্যবহার করিনি। নুনটা দেওয়ার পর এইভাবে জলটা ছেড়ে আসবে, এই জলটাকে শুকিয়ে নিতে হবে। একটু সময় ধরেই চিকেনটাকে ভাজতে হবে। প্রথমেই যদি নুনটা দিতাম তাহলে জলটা ছেড়ে যেত, এই যার জন্যই পরে নুনটা অ্যাড করলাম। ভাজা হয়ে গেছে চিকেনটা, এখানে আমার তুলে নিলাম। আর এই প্যানেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 4টে ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। আস্তে আস্তে ডিমটাকে ভেজে নিতে হবে। আর ডিমটাকে আমি এখানে ঝুরো ঝুরো করব, যার জন্যে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই করতে হবে। খুব বেশি লাল করব না। এইভাবে ভেজে রেডি করে নিলাম ডিমগুলোকে। আবার সেই প্যানেই দিয়ে দিলাম আরও 2 চামচ তেল। দিয়ে আমি এখানে কুচিয়ে রাখা গাজর, কুচনো বিনসগুলো দিয়ে আমি আবার এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বয়েল করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য নুন। আর এখানে আমার এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, একটা 1/2 ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে, সেটাও হালকা ভেজে সেটাকেও আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এখানে জলটা বেশ ভালো বয়েল হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর চালটা ফুলে গেছে, ভাতটা খুব ভালো ঝরঝরে হবে। আর এর মধ্যে আমি জলটা ছেঁকে এবার চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পর হালকা নেড়ে দিতে হবে, খুব জোরে নাড়ার দরকার নেই। আর 5 থেকে 10 মিনিট পরেই চালটা এইভাবে হয়ে গেছে প্রায়। দেখুন ফুলে উঠেছে, বেশিক্ষণ সময় লাগে না যেহেতু ভেজানো ছিল আর জলটাও বয়েল করা ছিল। আমি এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে আমি একটা থালায় ছড়িয়ে দেব। ভাতটা থালার মধ্যে ছড়িয়ে রাখলে বেশ চালটা ঝরঝরে হয়। আর আমি এখানে নিয়ে নিলাম তেল, সাদা তেল। আমি এখানে সামান্যই ব্যবহার করছি, কারণ সব সবজি আমাদের প্রায় ভাজা আছে। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা আদাও। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে অন্তত 2-3 মিনিট। এইভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন কেটে রেখেছিলাম। আর মিক্সড ফ্রাইড রাইসে অবশ্যই স্প্রিং অনিয়ন লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নিতে হবে। মিনিট 2 এইভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাজর আর বিনসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম।
সবগুলোকে একসাথে এইভাবে আবারও মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি চিকেনের কিমাগুলো ভেজে রেখেছি, সবগুলো এরপর এক এক করে অ্যাড করে দেব। চিংড়িটাও এখানে দিয়ে দিলাম। আবার সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এরপর সবার শেষে দেব এখানে আমি ডিমের ঝুড়োগুলো দিয়ে দিয়েছি। সবগুলো এভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। সসটা দেওয়ার পর সবগুলো মিশিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ সয়া সস। রেস্টুরেন্টেও সসগুলো ব্যবহার করে বলেই টেস্টটা খুব ভালো হয়। আর রেস্টুরেন্টে এখানে আজিনামোটো ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে সেটা ব্যবহার করছি না। আপনারা চাইলে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি। দুভাগে করব, একবারেই হবে না, তাই এখানে আমি কিছুটা তুলে নিয়ে আর হাফ চাল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে এগুলোকে নাড়তে হবে, তা না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। রেখে নিয়ে সবগুলোকে এইভাবে বেশ মিনিট 5 ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে আসবে, বোঝাই যাবে চালটা বেশ শুকিয়ে আসবে, জলটা, চালের যে জলটা। আর সবার শেষে এখানে আমি দিচ্ছি ক্যাপসিকাম ভাজাটা, কারণ ক্যাপসিকাম প্রথমে ব্যবহার করলে ক্যাপসিকামটা একেবারেই গলে যেতে পারে। আর এইভাবে আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি ওপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি, দিয়ে সবগুলোকে মিশিয়ে নিলাম। আর আমার এখানে রেডি হয়ে গেছে। আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।